নমস্কার, রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। শুভ নববর্ষ বন্ধুরা, সবাইকে জানাই, আমার সমস্ত বন্ধুদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ, নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটুক। আজকে আমি বানাবো নববর্ষ উপলক্ষে একটা ইউনিক একটা রেসিপি, আর একটাই রেসিপিতে দু রকমের স্বাদ নিতে পারবে। তো সেই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 পিস রসগোল্লা, আর এটা একটু বড় সাইজের রসগোল্লা, তার জন্য এটা আমি কেটে একটা রসগোল্লাকে আমি 4 টুকরো করে নিচ্ছি। এটা ভীষণই একটা ইউনিক আর এক রকমের নতুন একটা রেসিপি। আমার মনে হয় না আগে কেউ বানিয়েছে কিনা, আমি জানি না। তো একটাই রেসিপিতে দু রকমের স্বাদ নেওয়া যেতে পারে এই রেসিপিটা। তো এই রেসিপিটা শুরু করার জন্য আমি রসগোল্লাটা এখানে কেটে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে এবার একটু হালকা গরম করার মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবারে দিয়ে দেব এর মধ্যে আমি একটু গোটা জিরে আর একটু গোটা ধনে, এটা একটু হালকা লাল লাল হালকা করে যেরকম শুকনো মশলা ভাজি সেরকম ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। সমস্ত কিছু একসঙ্গে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। দেখো এখানে ভাজার সুন্দর বেশ গন্ধ আসছে, আর এটা চটপট করে ভাজা হতেও শুরু হয়েছে। লঙ্কাগুলো যেহেতু আগে দিয়েছিলাম, লঙ্কাটা একটু ভাজা হতে টাইম লাগে, তার জন্য লঙ্কাটা আগে ভেজে নিয়েছি। লঙ্কারও কালার চেঞ্জ হয়ে গেছে, দেখো সুন্দর, কিন্তু এখানে ভাজা মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার মশলাটাকে আমি এখানে ঢেলে নেব। মশলাটাকে ঢেলে নিয়ে এবার এর কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। জলটা দিয়ে দিয়েছি, জলটা এবার গরম হচ্ছে। আর এই গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে একটা ছোট্ট বাটির 1 বাটি পরিমাণে চিনি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ। যেহেতু লবণের একটু স্বাদের দরকার, লবণ না দিলে যে কোনো জিনিসের স্বাদ আসে না, তার জন্য একটু এখানে লবণ দিলাম, আর সামান্য 1 চুটকি পরিমাণে হলুদ দিলাম। এবার সমস্ত কিছু এখানে নাড়াচাড়া করে নিয়ে একটু মিক্স করে নিয়ে এটাকে এবার চিনিটাকে আমি একটা রস বানিয়ে নেব। চিনিটাও গলতে শুরু হয়ে গেছে, আর আমার যে রসগোল্লার রসটা কিন্তু আমি আগের থেকে চিপে বার করে দিয়েছি। এখানে কিন্তু খুবই হালকা পরিমাণে রস আছে, বেশি কিন্তু রস নেই। তো এই রেসিপিটা বানানোর জন্য তোমরা চাইলেও রসগোল্লার রস একদম বেশি না, কম পরিমাণেও এর ভেতরে অ্যাড করতে পারো। আমি রসগোল্লার রসটা বার করে দিয়েছি, আর এই রসগোল্লাগুলোকে আমি এই যে চিনি সিরাটা বানাচ্ছিলাম এর ভিতরে দিয়ে দিলাম। এটা দেখো কিন্তু ফুটতে শুরু হয়েছে। আর আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এই ভাজা মশলাটাকে আমি এর ভিতরে দিয়ে দিলাম। এর ভিতর দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব ভালো করে। এবারে আমি এর ভিতরে অ্যাড করছি একদম ইন্টারেস্টিং আর ইউনিক একটা জিনিস, সেটা হলো কাঁচা আম। কাঁচা আমটাকে আমি গ্রেট করে রেখেছি, এই কাঁচা আমটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা আমটাকে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। তাহলে এখন তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা কি রেসিপি বানছে। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে বানাচ্ছি রসগোল্লার চাটনি। তো হচ্ছে এটা ইন্টারেস্টিং আর একটা সুন্দর কিন্তু রেসিপি। তো এই নববর্ষ বা পয়লা বৈশাখে এরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি থাকলে একটাই রেসিপিতে দু রকমের মজা বা আনন্দ তোমরা নিতে পারো। এখানে যে আমটা গ্রেট করেছিলাম, যে এক্সট্রা জুসটা ছিল বা রসটা ছিল, সেটা আমি এই চাটনির মধ্যে অ্যাড করে দিলাম। তো এর টেস্টটা বেশ আরও ভালো হবে। যেহেতু একটা চাটনি, তার জন্য এখানে একটা টক মিষ্টি ভাব তো থাকা দরকারি, তার জন্য এখানে দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এখানে পাতিলেবুর রস কিংবা পাকা তেঁতুল এগুলো ব্যবহার করতে পারো। তো দিয়ে দিলাম, দেখো আমি একটু কালো নমক বা বিট লবণ যেটা বলে, বিট লবণ দিয়ে দিলাম, তাহলে স্বাদটা আরও ভালো হবে। ভীষণই একটা চটপটা আর একদম ইউনিক রেসিপি কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেছে। তো দেখো একদম সুন্দর, একদম মুখরোচক আর টেস্টি একটা রসগোল্লার চাটনি আমাদের রেডি হয়ে গেছে। আর শেষ পাতে এরকম একটা চাটনি থাকলে বন্ধুরা আর কোনো কিছুই লাগবে না। তো সবাইকে আবারও জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। টাটা।